খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দীর্ঘ বেশ কয়েক বছর বাদে বাংলার ঘরে উঠেছে আবার সন্তোষ ট্রফি। সন্তোষ জয় করে কলকাতায় ফিরে সম্বর্ধনা জোয়ারে ভাসছেন বাংলার কোচ ও ফুটবলাররা। আজ দুপুরে ক্লাব তাঁবুতেই সন্তোষ জয়ী ফুটবলারদের সম্বর্ধনা দিলেন লাল হলুদ কর্তারা। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে হাজির ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রেসিডেন্ট সুব্রত দত্ত ছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা থেকে শুরু করে প্রায় সব কর্তারাই। শুরুতেই লাল হলুদের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে স্বাগতও জানানো হয়। পরে বিশিষ্ট অতিথিদের হাত দিয়েই বাংলার সন্তোষজয়ী কোচ ও ফুটবলারদের রাজকীয় সম্বর্ধনা জানানো হয়। বড় দায়িত্ব পেতে চলেছেন সুব্রত পাল। ফেডারেশন সূত্রে খবর, ভারতীয় ফুটবলের ডিরেক্টর হতে চলেছেন স্পাইডারম্যানের সুব্রত। শুধু সরকারি ঘোষণা হওয়ার অপেক্ষা। গত বছর জুলাইয়ে ভারতীয় দলের দায়িত্ব নিল এখনো জয় অধরা কোচ মার্লো মার্কোয়েজের। সুনীল ছেত্রী অবসর নিলেও তার জায়গা ভরাট করার মতো কাউকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ফিফা র্যাঙ্কিংয়ে ক্রমশ পিছিয়ে ভারতের স্থান এখন 126। তাই সুব্রত ডিরেক্টর পদে আসা ভারতীয় ফুটবলের জন্য তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটের ডায়েরি। বহু বছর পর ক্রিকেটে বড় আসর বসছে পাকিস্তানে, তাই চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজনে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঢেলে সাজানো হয়েছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। 19 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু। প্রথম ম্যাচে আয়োজক দেশ পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে পিসিবি। সম্ভবত তা হবে 16 কিংবা 17 ফেব্রুয়ারি। আইসিসি প্রোটোকল মেনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা 8টি অংশগ্রহণকারী দেশের অধিনায়কের। কিন্তু প্রশ্ন হচ্ছে, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা কি পাকিস্তানে যাবেন? নিরাপত্তা ও কূটনীতির কারণে পাকিস্তানের দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থেকেছে বিসিসিআই। বাধ্য হয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করছে আইসিসি। ভারত খেলবে দুবাইয়ে, বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। গত বছরের ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ, তাই বোর্ড সচিব হিসেবে এতদিন কাজ চালাচ্ছিলেন দেবজিৎ শইকিয়া। বোর্ডের নতুন সচিব হিসেবে সরকারিভাবে তার নামই ঘোষণা করা হলো। কোষাধ্যক্ষ হয়েছেন প্রভতেজ সিং ভাটিয়া। দুজনেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন, কারণ দুটি পদে একমাত্র তারাই মনোনয়ন জমা দিয়েছিলেন। আগের কোষাধ্যক্ষ ছিলেন আশিস সেলার। তিনি মহারাষ্ট্র সরকারের মন্ত্রী হওয়ার পর বোর্ডের পদ ছেড়ে দেন। সেই জায়গায় এলেন প্রভতেজ। বোর্ডের বিশেষ সাধারণ সভায় নির্বাচনী আধিকারিক এ কে জ্যোতি জানান, যেহেতু দুই পদে আর কেউ মনোনয়ন জমা দেয়নি, তাই দেবজিৎ এবং প্রভতেজকে জয়ী ঘোষণা করা হয়েছে। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। প্রতিযোগিতার আগে নেটে বল করা শুরু করলেন কুলদীপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় কুচকির চোটে ছিটকে যাওয়ার পর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে তাকে পাঠানো হয়েছিল। মাথা ব্যথা কমছে না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের। এমনিতেই দলের মধ্যে তার সঙ্গে অধিনায়ক এবং নির্বাচক প্রধানের সম্পর্ক নাকি তলানিতে, এমন জল্পনাও শোনা যাচ্ছে। তার ব্যাটিং কোচ বা সহকারী কোচদের পারফরমেন্সও কাছের তলায়। এবার ইংল্যান্ড তারকা জানালেন তিনি বিরাটদের ব্যাটিং পরামর্শ দিতে রাজি। বিসিসিআই তরফ থেকে নতুন কাউকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে আনার কথা চলছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফরমেন্সের পর সিরিজ হার এবং সিনিয়রদের ছন্দহীন থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন হয়। সেদিন এক প্রস্তুত বর্ডার গাভাস্কার সিরিজের রিভিউ হয়ে যায়। সেখানে নাকি বোর্ডের একাংশ চেয়েছে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফদের ব্যাটিং ইউনিটে নতুন কাউকে যোগদান করাতে। চলতি বিজয় হাজারে ট্রফি 7টা ম্যাচ খেলার পর করুণ নায়ারের পরিসংখ্যানটা দাঁড়িয়েছে এইরকম। 7টা ইনিংসে 752 রান, গড় 752, স্ট্রাইক রেট 125.96, শতরান 5টা, অর্ধশতরান 1টা। নায়ারের শেষ 7 ইনিংসের স্কোর যথাক্রমে 112, 44, 163, 111, 112 এবং 122। গতকাল তিনি 44 বলে অপরাজিত 88 রান করেছেন। এর মধ্যে মাত্র একবারই আউট হয়েছেন করুণ। উত্তরপ্রদেশের বিরুদ্ধে 112 করে এইরকম ব্যাটিং করার পথে একটার পর একটা রেকর্ডও ভেঙেছেন কর্ণাটকের এই ব্যাটসম্যান, যিনি এখন খেলেন বিদর্ভের হয়ে। মহারাষ্ট্রের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের রেকর্ড ভেঙে দেন করুণ। এর আগে এক মৌসুমে অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করেছিলেন ঋতুরাজ, করেছিলেন 5 ইনিংসে 660। ঋতুরাজের গড় ছিল 220। লিস্টে ক্রিকেটে টানা 100 রান করার ব্যাপারে করুণ এখন রয়েছেন ভারতের দেবদত্ত পালিকাল এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং দক্ষিণ আফ্রিকার আলভেরো পিটারসনের পাশেই। সবাই টানা 4টে 100 রান করেছেন। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
নেমার আর চোট যেন সমর্থক। প্রতি মরশুমে একটা বড় সময় চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে। আগের তুলনায় বেতন কমেছে নেমারের, তারপরেও গত মরশুমে প্রতি মিনিটে খেলে 21 কোটি টাকা করে রোজগার করেছেন ব্রাজিলীয় ফুটবলার। অবাক হচ্ছে ফুটবল বিশ্ব। সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলেন নেমার। গত মরশুমে তার বেতন ছিল ভারতীয় মুদ্রায় 890 কোটি টাকা, কিন্তু গোটা মরশুমে মোট 42 মিনিট খেলেছেন তিনি। বাকি সময় চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে, অর্থাৎ প্রতি মিনিট খেলে 21 কোটি টাকা রোজগার করে গিয়েছেন নেমার। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে চূর্ণ করে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। রিয়াল বেটিসকেও 5-1 গোলে হারিয়ে কোপা দেল রের শেষ আটে উঠল হ্যান্সি ফ্লিকের দল। নেপথ্যে লামিন ইয়ামালের জাদু। 17 বছর বয়সী বার্সা তারকা গোল করে এবং করিয়ে লিওনেল মেসির স্মৃতি ফেরালেন। অফসাইডের কারণে একটি গোল বাতিল হয় ইয়ামালের। রিয়াল বেটিসের বিরুদ্ধে রবার্ট লেভানডস্কি, মার্ক কাদাউজো এবং আলেক্সান্ডার বল দেখে বিশ্রাম দিয়ে প্রথম একাদশ গড়েছিলেন ফ্লিক। খেলা শুরু 3 মিনিটের মধ্যেই বার্সাকে এগিয়ে দেন গাভি। 27 মিনিটে ইয়ামালের অসাধারণ পাস থেকে 2-0 করেন জুলস কুন্দে। 58 মিনিটে রফিনহা ব্যবধান বাড়ান। 67 মিনিটে 4-0 করেন ফেরান তোরেস। 75 মিনিটে গোল করেন ইয়ামাল। চলতি মৌসুমে 24 ম্যাচে 9 গোল করলেন তিনি, গোল করিয়েছেন 13টি। 84 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রিয়াল বেটিসের ভিতর রকি। সৌদি আরবে আরো এক মৌসুম থাকবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এমনটাই খবর। আল নাসের ক্লাব যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব ফেরাতে পারেনি CR7। শুধু কি আর্থিক অঙ্ক বাড়ছে রোনাল্ডোর, সেই সঙ্গে আল নাসের ক্লাবের 5% মালিকানাও পাচ্ছেন। শতাব্দীর সেরা চুক্তি বলা হচ্ছে। মালিকানার বাইরেও রোনাল্ডো আরো এক মৌসুমের জন্য 18 কোটি 30 লাখ ইউরো পাবেন। শুধু তাই নয়, দলের শক্তি বৃদ্ধির জন্য রোনাল্ডোকে প্লেয়ার নির্বাচিত করতেও বলা হয়েছে। রোনাল্ডো ব্রাজিলীয় তারকা ক্যাসিমিরোর কথা বলেছেন, তবে ক্যাসিমিরো শেষ পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে খেলবেন কিনা তা বলবে সময়। ইন্ডিয়ান ওপেন কোয়ার্টার ফাইনালে উঠলেন PV সিন্ধু। ডিসেম্বরে বিয়ের পর এটাই সিন্ধুর প্রথম প্রতিযোগিতা। অলিম্পিক্সের জোড়া পদকজয়ী ভারতীয় তারকা বিশ্বের 46 নম্বর জাপানের মাওয়ামি সুজুকিকে হারালেন স্ট্রেট গেমে। খেলার ফল 21-15, 21-13। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু শেষ আটে মুখোমুখি হবেন প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়া গ্রেগোরিয়া মারিস্কা তুংজুংয়ের। সিন্ধু এদিন শুরু থেকেই দাপট দেখিয়েছেন। প্রথম গেমের মাঝামাঝি তিনি 11-6 পয়েন্টে এগিয়ে যান। যদিও সুইজু ব্যবধান কমিয়ে একসঙ্গে 13-14 করে ফেলেছিলেন, তবে শক্তিশালী স্ম্যাশের সাহায্যে সিন্ধু এগিয়েছিলেন। সঙ্গে তার তৃতীয় কোর্ট রিটার্ন এবং নিখুঁত ড্রপ শটের মোকাবিলা করতে পারছিলেন না সুইজু। একসময় সিন্ধু 20-14 গেমে এগিয়ে যান এবং দখল করে নেন গেম। ইন্ডিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে খেতাব জয়ে দৌড়ে থাকা সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটিও কোয়ার্টার ফাইনালে উঠল। তারা প্রথম গেমে হারের পর ঘুরে দাঁড়িয়ে হারান জাপানের কেনিয়া মিৎসুহাসি এবং হিরোকি ওকুমুরাকে। খেলার ফল 20-22, 21-14, 21-16। পুরুষদের সিঙ্গেলসে ভারতীয় সমর্থকদের আশা একমাত্র ধরে রেখেছেন কিরণ জর্জ। তিনি মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের অ্যালেক্স ল্যানিয়ের। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়, শেষ পর্যন্ত 22-20 পয়েন্টে জেতেন কিরণ। দ্বিতীয় গেমে একসময় 14-20 পয়েন্টে পিছিয়ে গিয়েছিলেন তিনি, সেখান থেকে 21 গেমে ম্যাচ জিতে নেন। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলসে বড় অঘটন। ড্যানিল মেদভেদেভকে হারিয়ে মেলবোর্ন পার্কে আলোড়ন ফেলে দিলেন 19 বছরের লার্নার তিয়েন। 4 ঘন্টা 48 মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর অনামী মার্কিনী তরুণের কাছে বশ মারলেন পঞ্চম বাছাই রুশ তারকা। তিয়েনের পক্ষে ম্যাচের ফল 6-3, 7-6, 6-7, 1-6, 7-6। রোমাঞ্চকর ম্যাচে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর হতাশায় ঢুকলেন অস্ট্রেলিয়ান ওপেনে 3 বারের রানার্স মেদভেদেভ। তিনি বলেন, অবিশ্বাস্য একটা লড়াই হলো, জিততে না পারায় খারাপ লাগছে, তবে প্রশংসা করতে হবে লার্নার তিয়েনের। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিটজ। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে টেলর 6-2, 6-1, 6-0 ব্যবধানে ক্রিশ্চিয়ান গারিনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠার পর ঘোষণা করেন, প্রথম রাউন্ডে জেতার জন্য যে অর্থ তিনি পেয়েছিলেন তার দেশে দাবানলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিলে দান করেছেন। এই অর্থের পরিমাণ প্রায় $22,000। তৃতীয় সংস্করণের WPL এর সূচি প্রকাশ করা হয়েছে। চলতি বছর 4 শহরে মোট 5টা দল 22 ম্যাচ খেলবে। শুরু হবে 14 ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে বড়দায় মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস এবং গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রত্যেকটা ম্যাচ হবে সন্ধ্যে 7:30টায়। ফাইনাল হবে 15 মার্চ। লিগের শেষ 2টি ম্যাচ এবং এলিমিনেটর ও ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। বছরের শুরুতে মুম্বাই সিটি FC ম্যাচ খেলার আগেই অস্কার শুনিয়েছিলেন লিগের শুরুতে হারের ডাবল হ্যাট্রিক অনেকটা শেষ করে দিয়েছে লাল হলুদের প্রথম জয় যাওয়ার আশা। গুয়াহাটিতে ফিরতি ডার্বি হেরে তার দাবি চোট সমস্যায় পিছিয়ে দিচ্ছে তাদের। লাল হলুদ কোচ বলছেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম 2টো ম্যাচে দলটাকে বোঝার চেষ্টা করেছি, তারপর AFC চ্যালেঞ্জ লিগে আমি পুরোপুরি দল হাতে পাই। সেখানে আমাদের পারফরমেন্স কেমন হয়েছে সবাই জানেন। মোহামেডানের বিরুদ্ধে 2টো কার্ড দেখেও লড়েছি, কিন্তু তারপর থেকে দলটার অবস্থা নড়বড়ে। একটার পর একটা চোট সমস্যা, নয়তো কার্ড দেখে প্লেয়াররা বাইরে। ফলে প্রতিটা ম্যাচের জন্য নতুন করে পরিকল্পনা তৈরি করতে হয়েছে আমাকে। ডিসেম্বর মাসটা আমরা ভালো খেলেছি, কিন্তু চোটের জন্য ফের সমস্যায় পড়েছি। মুম্বাই সিটি FCর পর মোহনবাগান নতুন বছরে পরপর 2টো ম্যাচে হেরেছে ইস্ট বেঙ্গল।
এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে নামবেন কোচ অস্কারের ছাত্ররা। তবে এই ম্যাচের আগেও চোট আর কার্ড সমস্যা পিছু ছাড়ছে না তাদের। ডার্বিতে লাল কার্ড দেখা এই ম্যাচে নেই সৌভিক চক্রবর্তী, দুই সাইড ব্যাক প্রভাত লাকড়া ও মোহাম্মদ রকিব এবং মিডফিল্ডার সল ক্রেসপো এখনো খেলার জায়গায় নেই। ডার্বির পর হেক্টর ইউএস এবং হিজাজি মাহেরও সেভাবে অনুশীলন করেনি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।